ভারতে ইলিশ রপ্তানির অনুমতি বন্ধ হচ্ছে হাইকোর্টের রিট। 18 দফা দাবি পূরণের ঘোষণা, সাভার আসলে বেশিরভাগ কারখানা চালু, বন্ধ আছে 19টি। সেনা কর্মকর্তা নির্জন হত্যার ঘটনায় 6 জন আটক। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ভারতে ইলিশ রপ্তানি বন্ধে ব্যবস্থা নিতে সরকারকে অনুরোধ করে আইনি নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের এক আইনজীবী। আজ রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান এই নোটিশ পাঠিয়েছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও আমদানি রপ্তানি কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রক বরাবর এই নোটিশ পাঠানো হয়েছে। এছাড়া আইনি নোটিশে পাওয়ার 3 দিনের মধ্যে ভারতের ইলিশ রপ্তানি বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নোটিশে অনুরোধ করা হয়েছে। অন্যথায় এ বিষয়ে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হবে বলে জানিয়েছেন আইনজীবী। আইনি নোটিশে বলা হয়, ভারতের বিশাল ও বিস্তৃত সমুদ্র সীমা রয়েছে। ভারতের জলসীমায় ব্যাপকভাবে ইলিশ উৎপাদন হয়। এই বিবেচনায় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ মাছ আমদানির কোনো প্রয়োজন নেই। কিন্তু ভারত মূলত বাংলাদেশের পদ্মা নদীর ইলিশ আমদানি করে থাকে। বাংলাদেশের ভারতীয় এজেন্ট ও মাছ রপ্তানিকারকরা সারা বছর পদ্মা নদীর ইলিশ মাছ মজুত করে রাখে এবং বাংলাদেশ সরকারের অনুমতি সাপেক্ষে এরা পদ্মা নদীর ইলিশ ভারতে রপ্তানি করে এবং ক্ষেত্র বিশেষে সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচার করে। ফলে দেশের জনগণ বাজারে গিয়ে পদ্মার ইলিশ পায় না। আরো বলা হয়, পদ্মা নদীতে যে সীমিত পরিমাণ ইলিশ পাওয়া যায় তা দেশের মানুষের চাহিদা অনুযায়ী যথেষ্ট নয়। এই অবস্থায় যদি পদ্মা নদীর ইলিশ ভারতে চলে যায় তাহলে বাংলাদেশের মানুষ ইলিশ খেতে পারবে না। এভাবে বাংলাদেশের জনগণকে পদ্মার ইলিশ থেকে বঞ্চিত করা হচ্ছে। এ কথা সত্য যে বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস ভারত থেকে আমদানি করে, কিন্তু ভারত সরকার কখনোই তা নিজের দেশের জনগণের চাহিদা না মিটিয়ে বাংলাদেশে রপ্তানি করে না। এদিকে গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে 3000 টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আবেদনকারীদের প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী 24 সেপ্টেম্বর দুপুর 12টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর আবেদন করার অনুরোধ করা হয়েছে। তবে উল্লেখিত সময়সীমার পর প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না। এছাড়া যারা এরই মধ্যে আবেদন করেছে তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।